নমস্কার সবাইকে। আজ আমরা চট্টগ্রামের পুণ্ডরিক ধামের দিকে যাচ্ছি। এটা হলো একটা ইস্কন মন্দির। তো চট্টগ্রামে আসার পরে যখন শুনলাম যে এখানে একটা পুণ্ডরিক ধাম আছে, মানে এটা একটা ইস্কন মন্দির, তো এখানটা একটু দর্শন করার জন্য আমি আর আমার সাথে আমার এক ফ্রেন্ড রিয়াল চৌধুরী, তো দুইজনে চলে আসলাম। আমরা পুণ্ডরিক ধামের কাছাকাছি পৌঁছে গিয়েছি। তো এটাই হচ্ছে পুণ্ডরিক ধামের গেট এবং ভিতরে হচ্ছে পুণ্ডরিক ধাম ইস্কন মন্দির। তো বাউন্ডারিটা মোটামুটি অনেক বড় একটা বাউন্ডারি দেখাই যাচ্ছে বাইরে থেকে। আমরা ভিতরে যাব, তার আগে একটু সামনের তীর্থ দর্শনের কিছু নিয়ম কানুন এবং এখানের কিছু সময়সূচি রয়েছে, আরও কী কী যেন আছে সেগুলো শেয়ার করলাম। যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে ঢোকার পরেই গেটের মধ্যে সুন্দর দুইটা ময়ূরের আর্ট করা দুইটা ছবি দেখতে পাবেন। ঢাকা থেকে আসছি তো। এবং হাতের ডান পাশে দুইটা মন্দির আছে। তো একটা হলো শিব মন্দির, সামনেই শিব ঠাকুরের একটা সুন্দর কারুকার্য করা ছবি বাঁধানো, আর তার পাশেই অন্য আরও একটা মন্দির আছে, সেটাও দেখাবো। তো এটা হলো শিব মন্দির, এটা। তো এই পাশে আরও একটা মন্দির দেখা যাচ্ছে। মন্দিরের দুই পাশে দুইটা সিংহ, খুব সুন্দর দুইটা সিংহ এখানে দাঁড় করানো, দেখতেও অসাধারণ সুন্দর, বাস্তব চিত্রের মতো দুইটা সিংহ। তো এই পাশে আরও একটা মন্দির, এই মন্দিরটার মেইন গেটে তালা দেওয়া, তো ভিতর দেখাতে পারলাম না, দুঃখিত। দেখুন মন্দিরের কারুকার্যটা কত সুন্দর করে তৈরি করেছে, অসাধারণ একটা মন্দিরের ভিতরের। আর এই পাশটাতে একটা নির্দেশনা দেওয়া আছে, মন্দিরটা খুলছে কিন্তু আসলে এখন এখানে প্রবেশ নিষেধ, তাই এখানে আসলে আপনাদের দেখাতে পারবো না। তো আমরা সামনের দিকে একটু যাই। সামনে দুই পাশে দুইটা বিষ্ণুর প্রতিমা দেখা যাচ্ছে, মূর্তি বিষ্ণুদেবের, অনেক সুন্দর। দেখুন একদম গেটের সামনেই দুইটা, গেট থেকে ঢোকার পরেই একদম সামনে দুইটা বিষ্ণুদেবের প্রতিমা। আর এই পাশটা হয়েছে কি আপনাদের যারা দূর থেকে আসে ইসকনের বা অন্যান্য সদস্য যারা আছে তাদের থাকার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। অনেক বড় বিশাল বিশাল দুইটা শিব মূর্তি বিষ্ণু মূর্তি দেখা যাচ্ছে। যাই হোক, আমরা আরেকটু সামনের দিকে যাই, দেখি সামনে গিয়ে কি আছে। হাতের ডান পাশে সুন্দর একটা শ্রীকৃষ্ণের কালিয়া নাগ দমনের সময়ে যে একটা সিনারি ছিল, সেই সিনারিটা ঠিক পুষ্করিণীর মাঝখানে তুলে ধরেছে। পুষ্করিণীটার চারপাশে সবুজ গাছে ঘেরা এবং পুষ্করিণীর অপর সাইডে দেখা যাচ্ছে যে একটা গোয়ালঘর আছে। তো আমি আপনাদের এইটা দেখাই সম্পূর্ণ। এই যে গোয়ালঘরটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা গোয়ালঘর। আর এই পাশ থেকে আমি একটু পিছন দিক থেকে এই পুষ্করিণীর মধ্যে যে আপনার শ্রীকৃষ্ণের কালিয়া নাগকে যে দমন করেছিল তার একটা সুন্দর চিত্র এখানে ফুটিয়ে তুলেছে। তো আমি এটা সামনে থেকে আপনাদের দেখাবো। আর এই পিছন দিকটাতে গোয়ালঘর একটা, শ্রী শ্রী পুণ্ডরিক ধাম। আমরা এখন ধামের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার আগে শ্রীকৃষ্ণের
সেই পুষ্করিণীর মধ্যে যে সেই যে সিনারিটা সেটা আমি আপনাদের সবাই সাথে শেয়ার করছি। একটু দর্শন করুন সবাই। পুণ্ডরিক ধামটা অনেক সুন্দর এবং নিরিবিলি একদম পরিবেশ। এই পুণ্ডরিক ধামের অফিস কক্ষ হলো হাতের বাম পাশে। এই যে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের কালিয়ানাগকে দমন করার সেই চিত্রটা এখানে কত সুন্দরভাবে ঠিক পুষ্করের মাঝখানে তুলে ধরেছে। অসাধারণ একটা সিনারি। এখানে আসলে আসলে মনটা আসলে পবিত্রতায় ভরে যায়। একদম নীরব একটা পরিবেশ। তো আরো অনেক কিছু দেখার মতো আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। শ্রী শ্রী শ্যামকুণ্ড, এটা হলো শ্যামকুণ্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা আর একটু সামনের দিকে যাব। তো সামনের দিকে দেখি কি আছে। শ্রী শ্রী শ্যামকুণ্ড শুভ উদ্বোধন করে যিনি জয়মাতা। আচ্ছা, যাই হোক, আর একটু সামনের দিকে যাই। আমার সাথে এই যে দিয়াল চৌধুরী, উনি চট্টগ্রামেই থাকেন, ওনার বাসা চট্টগ্রামে। তো ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, যার সূত্রপাতে উনি আমার সাথে এই পুণ্ডরিক ধামেও উনি আমাকে নিয়ে আসছে। যে বললো যে দাদা চলেন, আসলে এখানে একটা সুন্দর একটা ধাম আছে, ইসকন মন্দির আছে, চলুন আমরা গিয়ে ঘুরে আসি। তো এখানে হয়তো রান্না বান্নার কিছু দেখা যাচ্ছে, বা এখানে কি হয় আসলে সব আমি জানি না বিস্তারিত। আসলে এই মন্দির সম্পর্কে আমি অনেক কিছুই জানি না, তো হুট করে চলে আসা। তো আমি হাতের ডান পাশটাতে একটু যাই, দেখি হাতের ডান পাশটাতে কি আছে। এখানে কিছু নির্দেশনা আছে। তো নির্দেশনাগুলো আসলে এত বড় নির্দেশনা পড়া আসলে আমার পক্ষে একটু কষ্টসাধ্য। এটা হচ্ছে পুষ্করিণীর ঠিক অপর সাইডের একটা বিল্ডিং, আর এখানে সেই গরু পালন করা হয়। এখানে গৌ মাতার বিভিন্ন নাম রয়েছে। একদম নির্জন একটা পরিবেশ। এই যে এখানে গরুগুলো বিভিন্ন নাম দেওয়া হয়েছে। এখানে গরুগুলোর নন্দী আছে, আর কি যেন দেখলাম এখানে গোমাতাগুলোর নাম। তো যাই হোক, তো এই পাশটাতে পিছনটা সেই যে আপনার কালিয়া নাগের যে সেই যে আপনার একটা সিনারি দেখলাম, সেই সিনারি ঠিক পিছন সাইডে এই গোয়াল ঘরটা। তো আমরা একটু সামনের দিকে যাই, দেখি সামনের দিকে কি আছে। মন্দিরে ঢোকার হাতের ডান পাশে ছোট একটা মন্দির দেখা যাচ্ছে। এখানে একজন প্রভু হয়তো পূজা করছে, পূজা শেষ করে চলে গেছে। এখানে শ্রীকৃষ্ণের এবং শ্রী রাধারানীর একটা যুগল প্রতিমা, না শুধু শ্রীকৃষ্ণের একটা যুগল দেখা যাচ্ছে। আসলে এটা অনেক দূরে, ভালোভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না, মোটামুটি অনেকটা দূরে। শ্রী শ্রী গিরি গোবর্ধন মন্দির, শ্রী শ্রী গিরি গোবর্ধন মন্দির এটা। আর এই মন্দিরটার সামনে নন্দী মহারাজকে দেখা যাচ্ছে, গোমাতাকে দেখা যাচ্ছে। এই যে পূজা অর্চনা এখানে শেষ, দেখা যাচ্ছে পুষ্প। আমরা এখান থেকে একটু সামনের দিকে যাই, দেখি সামনের দিকে কি আছে। এই পাশটা তো একটু সামনে গেলে আর একটা পুষ্করিণী হাতের ডান পাশে। আর এখানে আমরা যেহেতু দুপুরের দিকে এসেছি, তাই এখানে আসলে খাবারের কি ব্যবস্থা আছে
প্রসাদের কি ব্যবস্থা আছে সেটাই আমার বন্ধু রিয়েল চৌধুরী জিজ্ঞেস করছে। যাই হোক, এই পাশে দেখা যাচ্ছে যে আপনার একটা মন্দির। এই মন্দিরের পাশে দেখা যাচ্ছে যে ছোট ছোট গোলাকৃতির বিভিন্ন শিলা পাথরের ন্যায় সাজানো। এখানে 108টা শিলাপাথর আছে। জপ করে করে এক একটা শিলাপাথর অতিক্রম করতে হয়। এই শিলাপাথর এক একটা ঠাকুরের নাম স্মরণ করে এবং একবার এক একটা পা সামনের দিকে বাড়াতে হয়। আমরা মেন মন্দিরে চলে আসলাম। কি সুন্দর দেখুন কারুকার্য ভগবানদের। আমরা আরেকটু সামনের দিকে যাই, দেখি আরেকটু সামনের দিকে কি আছে। হাতের ডান পাশে ডান পাশে এবং বাম পাশে দুই পাশেই দুটা শপ দেখা যাচ্ছে। আমরা একটু ভিতরের দিকে যাব। ভিতরের দিকে যাওয়ার আগে এখানে ধর্মীয় বই পাওয়া যায় এবং পূজা অর্চনার যে বিভিন্ন কাঁসার জিনিস এখানে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি 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 যাচ্ছি। তো এই পেজটাতে দেখি, এই পেজটাতে শ্রীকৃষ্ণের একটা সুন্দর একটা মন্দির দেখা যাচ্ছে। চারদিকটা অনেক সুন্দর। পুন্ডরিক ধামটা যে আসলে এতটা সুন্দর, আসলে হয়তো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে হয়তো বা উপস্থাপনা করতে পারলাম না, বাট অনেক সুন্দর একটা ধাম। আপনারা অবশ্যই এই ধাম থেকে ঘুরে আসবেন, ভালো লাগবে আশা করি সবারই। আমরা দুপুরে যেহেতু চলে আসছি, এখানে হচ্ছে অভ্যর্থনা। এখানে প্রসাদের টিকিট এখান থেকে নিতে হবে, তাই আমরা এখানে প্রসাদের টিকিটের জন্য আসলাম। এখানের প্রসাদের টিকিটের জন্য আসলে ওই যে কথা বলতেছে, তো আমরা এখন প্রসাদ নিব। এই যে কি সুন্দর একটা গোমাতার ভাস্কর্য দেখা যাচ্ছে। এখানে মূলত প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তীর্থযাত্রী যারা এখানে আসে দুপুরবেলা দূর দূরান্ত থেকে, সকলের জন্য এখানে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। টিকিট কেটে এখান থেকে প্রসাদ নিতে হয়। আমরা এখন প্রসাদ নিব। তো প্রসাদের জন্য আমরা আগে এখান থেকে হাত ধুয়ে পরে আমরা ভিতরে যাব। তো আমরা প্রসাদ নেওয়ার পরে আবার আমরা মন্দিরে প্রবেশ করলাম। এটা হলো সেই ইসকনের সেই মন্দির, পুন্ডরিক ধামের সেই মন্দির। এখানে মহারাজ বসেন। মহারাজ, এই মন্দিরে যে মহারাজ আছে উনি বসেন, মহারাজের আসন এটা। আমরা একটু সামনের দিকে যাই। এটা হলো মূল মন্দির। মন্দিরের গেট এখন বর্তমানে আটকানো, একটু পরে এখানে পূজা অর্চনা হবে। তার আগে আমি সুন্দরভাবে আপনাদের আশেপাশটা ঘুরিয়ে দেখাই। মন্দিরের সামনে দেখুন কত সুন্দর সুন্দর কারুকার্য করা শ্রীকৃষ্ণের সেই বৃন্দাবনের কিছু সিনারি এই মন্দিরের ঠিক সামনে ফুটিয়ে তুলেছে। এখানে ইসকনের যে প্রবর্তক ছিলেন যিনি, ওনার একটা সুন্দর একটা কি বলে একটা প্রতিমা এখানে সুন্দরভাবে ওনারা স্থাপিত করে রেখেছে। একটু হাতের ডান দিকে যাচ্ছি, দেখি এখানে যজ্ঞাদি হয়তো বা কোনো পূজা বা বিশেষ কোনো অনুষ্ঠানের এখানে যজ্ঞাদি করা হয়। সামনেই দেখা যাচ্ছে একটা বিষ্ণুর সেই শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপ যাকে বলা হয়, সেই বিশ্বরূপের একটা সুন্দর একটা ছবি এখানে রয়েছে। এই পাশটাতে
দর্শন, সাধুসঙ্গ তীর্থ দর্শন মানব জীবন ধন্য করুন। আর এই পাশে দেখি এই পেজটাতে কি আছে। এই পেজটাতে সুন্দর একদম ঠান্ডা একটা পরিবেশ, যেহেতু এখানে হচ্ছে পুষ্পমাল্য, এখানে মালা গাঁথার স্থান আর কি। এখানে মালা গাঁথে বা এখানে যারা পূজা অর্চনার সাথে জড়িত থাকে তারা হয়তো বা এখানে বসে এখানে তো মাল্যস্থান লেখা আছে, পুষ্পমালা গাঁথা। তো যাই হোক, হাতের এটার পাশে একটা পুষ্করী দেখা যাচ্ছে, পুষ্পমালা গাঁথার স্থান। আচ্ছা, এই পাশে একটা পুষ্করী দেখা যাচ্ছে। পুষ্করিণীটা অনেক সুন্দর একটা পুষ্করিণী, প্রচুর মাছ দেখা যাচ্ছে পুষ্করিণীর মধ্যে। যেহেতু এটা একটা তীর্থধাম, এখানে কোনো ধরনের জীব হত্যা হয় না বা আমিষ জাতীয় খাবার থেকে বিরত থাকা হয়, মাছ মাংস থেকে বিরত থাকা হয়। তাই এখানে অজস্র মাছ, এখানে মাছ কেউ ধরেও না এবং এখানে মাছ কেউ খায়ও না, মনে হয় বিক্রিও করে না। আর মাছে এবং জলে প্রায় সমান মনে হয়, এখানে এত পরিমাণে মাছ এই পুষ্করিণীর মধ্যে। এবং এই পুষ্করিণীর পরিবেশটা একদম নির্জন একটা পরিবেশ, একদম নির্জন একটা পরিবেশ দেখা যাচ্ছে। প্রভুপাদের কিছু এখানে নির্দেশনা রয়েছে। আপনারা জানেন যে এই ইস্কনের প্রবর্তক প্রভুপাদ, আর এই ইস্কনের প্রতিষ্ঠাতা বলতে আমি আসলে চিন্ময় কৃষ্ণ প্রভুর নাম আমরা অনেকেই জানি। চিন্ময় কৃষ্ণ প্রভু এই পুণ্ডরিক ধামের একজন কি বলে মহারাজ ছিলেন। এই যে একজন বাদ্যযন্ত্র কি খোলবাদক, সে আসলে একটু প্র্যাকটিস করতেছে আমার কাছে মনে হলো। সে কতটা আসলে খোল বাজাতে পারে সেটা আসলে আমি জিজ্ঞেস করার পরে সে একটু লজ্জা পেয়ে সে আর বিরত মানে বন্ধ করে দিল আর কি। যাই হোক, একটু লজ্জা পেয়েছে। আর এখন এই যে মন্দিরের গেট খোলা অবস্থাতেই অলরেডি পূজা অর্চনা শুরু হয়ে গিয়েছে। তো এখানে অলরেডি পূজা চলতেছে, সেই রাধা কৃষ্ণের সেই যুগল মূর্তির সেই পূজা অর্চনা চলতেছে। তো আসলে এখানে আসার পর আমার খুব ভালো লাগছে। আপনারা যদি কখনো কেউ সময় সুযোগ করতে পারেন, আপনারা সেই পুণ্ডরিক ধাম চলে আসবেন। আশা করি আপনাদের ওই ধামটা ভালো লাগবে। এটা চট্টগ্রামে অবস্থিত সুন্দর একটা মন্দিরে আসলে গেলে আসলে মন পবিত্র হয়, মনের শুদ্ধতা বাড়ে, সে আমরা সবাই জানি। আর আমি তো মন্দির প্রেমিক, সে তো বলতে নাই। আর এখানের পূজা অর্চনা সবটা দেখতে পারবো না, কারণ আমরা এখান থেকে বের হয়ে যাব। আমি যেহেতু আজকের বিকালটা পর্যন্ত আমি চট্টগ্রামে অবস্থান করেছি, তাই আমি এখানে বেশি সময় আর অবস্থান করব না, আমি এখান থেকে বের হয়ে যাব। তা বের হওয়ার আগে সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সময় যদি করতে পারেন অবশ্যই যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে অবশ্যই দর্শন করবেন। দর্শন করলে আসলে নিজেরও ভালো লাগবে। ভগবানের দর্শন করা তো আসলে ভাগ্যের বিষয়। নমস্কার সবাইকে, সবাই অনেক ভালো থাকবেন।